আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সে বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে যে ঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। কারণ বাংলাদেশের ৮টি ইসলামিক দল তারা একটা নির্বাচনকালীন জোট করেছে। মানে এমন না যে তারা কোনো শর্তে বেড়াজালে আবদ্ধ হয়েছে, তারা নির্বাচনকালীন সময়ের জন্য শুধু আসন ভাগাভাগি করবে। যেমন একটা দল যে আসনে প্রার্থী দিবে, অন্য দল সেই আসনে প্রার্থী দেবে না, সবাই মিলে একসাথে কাজ করবে। তাদের এই নির্বাচনী কাজগুলো তারা একসাথে করবে সবাই মিলে। ৮টা ইসলামিক দল এই বিষয়ে সম্মত হয়েছে, যেমন জামাত ইসলামী, চরমোনাই, এরা সম্মত হয়েছে। তবে এখানে মেইন যে বিষয়টা রয়ে গেছে নির্বাচনের বিষয়ে, জামাত যেখানে দাবি করছিল পিআর গণভোট হবে, সেই গণভোটের বিষয়টা থেকে কিন্তু তার এখন পর্যন্ত সরে আসেনি। এখন সেই বিষয়টাকে আবারও সামনে নিয়ে আসতে পারে যদি এনসিপিকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ওই ইসলামিক দলগুলোর সাথে জোট করার জন্য, সেটা যদি তারা সেই প্রস্তাবে রাজি হয় এবং তাদের কাছে বেশ বড় একটা অফার রাখা হয়েছে যে তারা যাতে চলে আসে এই ইসলামিক দলগুলোর সাথে। কারণ তারা যদি সেই ঘটনাটা ঘটায়, তারা যদি চলে আসে এই ৮টি দলের সাথে, তাহলে যে ঘটনা ঘটতে পারে, তারা যদি বলে যে না আমরা এই আগে গণভোট ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না, কিংবা আমরা পিআর ছাড়া নির্বাচনে যাব না, এইরকম দাবি যদি তারা সামনে নিয়ে আসে, তাহলে নির্বাচন পণ্ড হয়ে যাচ্ছে এটা নিশ্চিত। কারণ হচ্ছে এই দলগুলো যখন নির্বাচন থেকে তারা বলবে যে না আমরা নির্বাচনে যাব না, আমরা নির্বাচন থেকে সরে যাচ্ছি, সরে দাঁড়ানোর ঘোষণা দেবে, তখন একমাত্র দল থাকে কারা? বড় দল হিসেবে শুধু বিএনপি মাঠে থাকে, আওয়ামী লীগ তো নাই এই নির্বাচনে। সুতরাং এই একটা দলের জন্য নির্বাচন হতে পারে না, তখন সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, বা আর যে সব ছোট ছোট দল আছে তাদেরকে দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য ভাবে নির্বাচন করা সেটি সম্ভবই নয়। সুতরাং এখনো পর্যন্ত অনেকটা বিষয় রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। নির্বাচন হবে কি হবে না এখনও যথেষ্ট পরিমাণ আশঙ্কা রয়ে গেছে এই বিষয়টাতে। এখন দেখা যাক এই এনসিপি এই বিষয়গুলোতে কি সিদ্ধান্ত নেয়। এবং ৮টা ইসলামিক দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটি খুব পজিটিভ একটি সিদ্ধান্ত। তারা এখানে খুব কৌশলী একটা সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে তারা জোট করবে না, মানে তারা একটা প্রতীকে নির্বাচন করবে না, বা একটা এসে নির্বাচন করবে না, এক ছাতার নিচে নির্বাচন করবে না। তারা নির্বাচন করবে ভিন্ন ভিন্নভাবে। মানে ৮টি দলই নির্বাচনে অংশগ্রহণ করছে, দল হিসাবে ৮টি দলই নির্বাচনে অংশগ্রহণ করছে, একটি দল না, একটি জোট না। মানে ৮টি দল ভিন্ন ভিন্নভাবে করছে, নির্বাচনে লড়াই করছে, বাট তারা একই দলের। আবার কীরকম? একটা দল হয়ে, যেমন তারা বলছে যে একজন যেখানে প্রার্থী দিবে অন্যজন সেখানে প্রার্থী দেবে না, কারণ ওই প্রার্থীর হয়েই সবাই কাজ করবে। এই কৌশলটি তাদের খুব সুন্দর একটি কৌশল, এবং এটি নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতেও সহায়তা করবে এই কৌশলটি।